حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব শবে বরাত নিয়ে। শবে বরাতের নামকরণ করার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে তার গুনাহগার বান্দাদেরকে মুক্তিপণ দিয়ে দেন, তাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই জন্য এই রাত্রির নামকরণ করা হয়েছে শবে বরাত। যদিও এই নামটি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং কোরআন এবং হাদিসের মধ্যে এই নামে এই রাত্রিকে বোঝানো হয়নি, বরং এই রাত্রিকে হাদিসের পরিভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের অর্ধ রজনী। শাবান মাসের অর্ধ রজনী অর্থাৎ 14তম শাবান গিয়ে যে রাতটি আসবে সেটা হলো শবে বরাত। তো এটাকে বলা হয় হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। তো এই শবে বরাতের প্রামাণ্যতা হাদিসের মধ্যে রয়েছে কিনা, তো এই ব্যাপারে একদল তারা বলে ফেলে যে না, শবে বরাত বলতে কোনো রাত্রি নেই, এই রাতের কোনো ফজিলত নেই। আরেক দল ভাইরা তারা এই শবে বরাতকে আনুষ্ঠানিকতার রূপ দিয়ে দিয়েছে, অর্থাৎ এই শবে বরাতকে তারা আনুষ্ঠানিকভাবে পালন করতে চায়। শবে বরাত নিয়ে খুব বেশি বাড়াবাড়ির মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। তো আমি বলবো যে শবে বরাতের গুরুত্ব অনেক বেশি। কোন দৃষ্টিকোণ থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন সামনেই কয়েকদিন পরেই আমাদেরকে রমজানুল মুবারক দান করতেছেন। তো রমজান মাসের যে ফজিলত এবং এটার যে গুরুত্ব, এটা আসলেই বলার মতো নয়। সূর্যের ন্যায় এটা স্পষ্ট যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারক দান করতেছেন। এই রমজান পর্যন্ত হায়াত পাওয়া বা রমজান পাওয়া এটা আমাদের অনেক বড় ভাগ্যের বিষয়। তো এই জন্য তো আল্লাহ রসুল দোয়া শিখিয়ে গিয়েছেন যে রজব মাস থেকেই, হে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং রমজানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিন। তো যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে 2 মাস আগ থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পূর্ব প্রস্তুতি নিতেন না। রমজানুল মুবারকের ফজিলত অপরিসীম। যাই হোক, রমজানের ফজিলত নিয়ে আরেকদিন আমরা কথা বলবো। তো আজকের কথা বলার উদ্দেশ্য হলো যে সামনেই যেহেতু আমাদেরকে এত গুরুত্বপূর্ণ একটি মাস আল্লাহ তাআলা দান করতে যাচ্ছেন, তো এই জন্য আল্লাহ তাআলা গুনাহগারদেরকে এই মাস দিতে চাচ্ছেন না। তো রমজান দেওয়ার আগেই আল্লাহ তাআলা এমন একটি অপশন আমাদের জন্য রেখে দিয়েছেন, যে অপশনটাতে আমরা আমাদের জীবনের যত গুনাহ খাতা রয়েছে এই গুনাহ খাতাগুলো মাফ করিয়ে নিয়ে এরপর নিষ্পাপ ভাবে, মাসুম ভাবে, বা এক কথায় আমাদের জীবনের যত পাপগুলো রয়েছে এই পাপগুলো থেকে আমরা বিরত হয়ে একদম সুন্দরভাবে যাতে আমরা রমজান কাটাইতে পারি, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন রজব মাস, শাবান মাস এগুলোকেও অনেক মর্যাদাবান করেছেন। তো এর মধ্য থেকে আল্লাহ তাআলা শাবান মাসের যেই অর্ধ রজনী, যেটাকে আমরা শবে বরাত নামে চিনে থাকি, অর্থাৎ হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের যেই অর্ধ রজনী, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালি আমাদের জন্য দান করেছেন, যাতে আমরা নিজেদের গুনাহ খাতা, অন্যায় অপরাধ এগুলো থেকে বিরত হয়ে বা এগুলো আমরা মোচন করে নিয়ে এরপর রমজান মুবারকে আমরা পদার্পণ করতে পারি। তো এই জন্য শবে বরাতের গুরুত্ব অনেক বেশি, অপরিসীম। তো লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাত সম্পর্কে একটি সহিহ হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানে, অর্থাৎ আমরা যে শবে বরাত নামে চিনে থাকি, এই রাত্রিতে সকল মাখলুকাতের দিকে বিশেষ দৃষ্টি দেন। তো এটার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বিশেষ রহমতের দৃষ্টিতে এই মাখলুকাতের দিকে তাকান। আবার আরেকটি উদ্দেশ্য হলো, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন এই রাত্রিতে। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে এসে এবং এই তার সকল মাখলুকাতদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ।
তবে ইল্লা আলী মুশরিকিন আও মুশাহিনিন, আল্লাহ তাআলা এই শবে বরাতেও দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না। এক নাম্বার হলো মুশরিক, দুই নাম্বার হলো মুশাহিন, অর্থাৎ যারা হিংসুক, যারা অন্য মুমিনের প্রতি বিদ্বেষ পোষণ করে। তো শবে বরাতের ফজিলত এই হাদিস থেকে স্পষ্ট বুঝে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে সকল মাখলুকাতের দিকে বিশেষ দৃষ্টি দেন এবং সকল মানুষকে ক্ষমা করে দেন, দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত। যারা মুশরিক, আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহ তাআলার সাথে শরীক প্রমাণ করে, এবং যারা বিদ্বেষ পোষণকারী, যারা হিংসুক। তো হিংসা মারাত্মক ধরনের জিনিস, এই হিংসা মানুষকে একদম ধ্বংসের পথে নিয়ে যায়। তো এই সহিহ হাদিস থেকে শবে বরাতের গুরুত্ব অবশ্যই বুঝে আসে। শুধু এই একটি হাদিস নয়, আরো অনেকগুলো হাদিস পাওয়া যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। তিনি বলেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে উঠলেন, ওয়া ইউসাল্লি ফাআতালা সুজুদ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন এবং এত দীর্ঘায়িত করলেন সেজদাকে, এত দীর্ঘ সেজদা করলেন, হাত্তা জনানতু আন্নাহু কদ কুবিস, আমি মনে করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় ইন্তেকাল করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের লড়াচড়া দেখে আমি বুঝতে পারলাম যে না, রাসূল ইন্তেকাল করেননি, বরং তিনি নামাজ আদায় করতেছেন। তো নামাজ শেষ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আতাদরিনা আইয়ু লাইলাতিন হাযিহি, তুমি কি জানো এই রাত্রিটা কোন রাত্রি? ফাকুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমি বললাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রিটা হলো শাবান মাসের অর্ধ রজনী। তো এই হাদিস থেকেও প্রমাণিত হয় যে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের গুরুত্ব অনেক বেশি, এবং এই রাতের ফজিলত যদি বেশি না হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দীর্ঘ সেজদা করতেন না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব সহকারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই রাত্রির ব্যাপারে ঘোষণা দিয়ে জানাইতেন না। তো এই সমস্ত হাদিস থেকে স্পষ্ট বুঝে আসে যে শবে বরাতের গুরুত্ব এবং শবে বরাতের ফজিলত এটা হাদিস দ্বারাই প্রমাণিত। তো প্রিয় দর্শক, যেহেতু এই শবে বরাতের ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে আমরা এই শবে বরাত কিভাবে কাটাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের অর্ধ রজনী চলে আসবে, তখন ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা সারা রাত্রি ইবাদত বন্দেগী করতে থাকো এবং দিনভর তোমরা রোজা রাখো। তো এই হাদিস থেকে এই শবে বরাতের আমলের ব্যাপারে উৎসাহিত প্রদান করা হয়েছে যে শবে বরাতে আমরা কিভাবে আমল করব। শবে বরাত যেহেতু গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রাত, তাহলে এই রাত্রিতে আমরা কি কি কাজ করব, কি কি আমল করব। আমাদের সমাজে অনেকেই এই শবে বরাত নিয়ে অনেক বেশি আবেগপ্রবণ হওয়ার কারণে অনেক বেদাত কর্মকাণ্ড করে থাকে। যেমন অনেকে মনে করেন যে এই শবে বরাতে যদি গোসল করা হয় তাহলে গোসলের পানির সাথে তার শরীরের সমস্ত গুনাহ খাতাগুলো ঝরে পড়ে যাবে। এটা একটা মারাত্মক ধরনের ভুল। আবার অনেকে মনে করে যে এই শবে বরাতে আমাদের হালুয়া রুটি খেতে হবে, তারা হালুয়া রুটি তৈরি করে এবং হালুয়া রুটি তৈরি করে এই শবে বরাতকে আনুষ্ঠানিক একটা রূপ দিতে চায়। এটাও মারাত্মক ধরনের একটি ভুল। শবে বরাতে আমরা কি আমল করব, এই ব্যাপার হাদিসের মধ্যে দিক নির্দেশনা পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ এই শবে বরাত আসবে, তখন ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রিভর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করতে থাকো, ওয়া সুমু নাহারাহা, এবং দিনের বেলা তোমরা রোজা রাখো। শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি রোজা রাখতেন, এটা একটা বিষয়। দুই নাম্বার বিষয় হলো যে আইয়ামে বীজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন, এটা একটা বিষয়। তাহলে দুইটা বিষয় পাওয়া গেল। আর এই হাদিস থেকে শবে বরাতের রোজার কথাও পাওয়া গেল। তাহলে এই তিনটা দিক বিবেচনা করলে আপনি শবে বরাত অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান আপনি পরের দিন রোজা রাখতে পারেন, এটা ফজিলতপূর্ণ। এরপর রাত্রিবেলা আপনি আর কি কি আমল করবেন? রাত্রিবেলা আপনি সবচেয়ে বেশি হলো আপনি নফল নামাজ আদায় করতে পারেন। 2 রাকাত করে আপনি খুব বেশি নফল নামাজ আদায় করতে পারেন এই রাত্রিতে। 2 নাম্বার আমল, যখন আপনি নামাজ পড়তে থাকবেন, আপনার যখন একটু একঘেয়েমি ভাব চলে আসবে, তখন আপনি জিকির করেন, আল্লাহ তাআলাকে ডাকেন, আপনি কোরআন তেলাওয়াত করেন।
তো শবে বরাতে আপনি এই আমলগুলো বেশি বেশি করতে পারেন। তো আমরা এই আমলগুলো না করে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ কি কাজ করে, তারা হলো এই শবে বরাতকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তারা মসজিদে একত্রিত হয় এবং খুব ধুমধাম করে মসজিদে ইবাদত বন্দেগী করতে থাকে, সম্মিলিতভাবে জিকির করতে থাকে। তো শবে বরাতের একটা সিক্রেট আমল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী আমল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মিলিত আমলের কথা বলে যাননি। এই জন্য শবে বরাতে আপনি সম্মিলিত ইবাদত না করে আপনি একাকী আমল করেন। মসজিদের মধ্যে আনুষ্ঠানিকতার সাথে আপনি ইবাদত বন্দেগী না করে, আনুষ্ঠানিকতার সাথে জিকির আজগার না করে আপনি একাকী ঘরের মধ্যে আল্লাহ তাআলাকে ডাকেন, একাকী নফল নামাজ পড়েন, একাকী আপনি কোরআন তেলাওয়াত করেন, এটার ফায়দা অনেক বেশি হবে। আমাদের সমাজের অনেকেই এই শবে বরাতকে কেন্দ্র করে আমরা হালুয়া রুটি তৈরি করি এবং এটাতে আমরা বিধিব্যস্ত হয়ে পড়ি। মা বোনদেরকে আমরা কাজে লাগাই দেই যে তোমরা হালুয়া রুটি বানানোর কাজে ব্যস্ত হয়ে যাও, এবং আমরা মসজিদে গিয়ে 2-4 রাকাত নামাজ পড়ে এরপরে বাসায় এসে হালুয়া রুটি খেয়ে আমরা ঘুমিয়ে যাই। অথচ হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী বোঝা যায় যে এই রাত্রিতে তোমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো। এই হালুয়া রুটি খাওয়ার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাদিসের মধ্যে বলে যাননি। বিশেষ করে আমাদের আমাদের জেলায় অর্থাৎ জামালপুরের মধ্যে এই শাবান মাসকে তারা রুটি তাওয়ার চাঁদ বলে থাকে। অর্থাৎ এই শাবান মাসে তারা রুটি এবং হালুয়া তৈরি করে এগুলো মানুষের মাঝে বিতরণ করে থাকে। এটা মারাত্মক ধরনের একটা বেদাত। তো এই রুটি দেওয়ার চাঁদ, তারা এই চাঁদটাকেই রুটি দেওয়ার চাঁদ বলে তারা ঘোষণা করে থাকে। আমরা ছোটকালে দেখেছি আমাদের মা খালাদেরকে, তারাও এই রুটি তৈরি করে পাশের বাড়িতে বা এলাকার যাকে যাকে তার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের ঘরে ঘরে এই রুটি পৌঁছে দিত, এবং হালুয়া তৈরি করে বা ফিরনি তৈরি করে এই রুটি এবং ফিরনি এটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দিত। প্রিয় দর্শক, মানুষকে খাওয়ানো এটা অবশ্যই সওয়াবের কাজ, কিন্তু এই শাবান মাসের চাঁদ উদিত হলেই আপনার এই রুটি বিতরণ করতে হবে বা শবে বরাতে আপনাকে মিষ্টান্ন জাতীয় কোনো দ্রব্য তৈরি করে এটা খেতে হবে, এই ধরনের এগুলো বেদাত ছাড়া আর কিছুই নয়। তো শবে বরাতের মধ্যে আমরা এই কাজগুলো থেকে বিরত থাকব। তাহলে আমাদের করণীয় কাজ হলো এই রাতে বেশি বেশি করে আমরা নফল নামাজ আদায় করব। দ্বিতীয়ত আমরা কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, এবং সম্ভব হলে সারা রাত্রি আমরা ইবাদত বন্দেগী করব। তবে এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যেন শবে বরাতের মধ্যে রাত্রি জাগরণ করতে গিয়ে আমাদের ফজরের জামাত যেন ছুটে না যায়। প্রিয় দর্শক, আর এই শবে বরাতে আমাদের বর্জনীয় কাজ হবে আমরা এই রাতে ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে আমরা ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে আমরা সম্মিলিত ইবাদত না করে আমরা ঘরে ইবাদত করব বা আমরা একাকী ইবাদত করব। মসজিদের মধ্যে খিচুড়ি পাকানো, বিরিয়ানি পাকানো বা জিলাপি বিতরণ করা বা মিষ্টি বিতরণ করা, এই সমস্ত কাজে আমরা সময় ব্যয় না করে আমরা ইবাদত বন্দেগীর দিকে বেশি মনোনিবেশ করব। শবে বরাতের রোজার ব্যাপারে যদি বলতে চাই, তাহলে শবে বরাতের রোজার ফজিলত কয়েকটা দিক থেকে আসে। এক নাম্বার হলো শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি রোজা রাখতেন। তো সেই হিসেবে আপনি পুরা শাবান মাসেই আপনি রোজা রাখতে পারেন। যদি পুরা মাসে আপনি রোজা না রাখতে পারেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক আরবি মাসের আইয়ামে বীজ তথা 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। তো সেই হিসেবেও আপনি 15 তারিখে রোজা রাখতে পারেন। এরপরে আরেকটা বিষয়, একটি হাদিসের মধ্যে এটাও পাওয়া যায় যে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শবে বরাত আসে তখন ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাত্রিবেলা তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত বন্দেগী করতে থাকো আর দিনের বেলা তোমরা রোজা রাখো। তো এই হাদিস থেকেও রোজার ব্যাপারটা চলে আসে। তাহলে এই তিনটা দিক বিবেচনায় আপনি শবে বরাতের রোজাটা রাখতে পারেন। শবে বরাতের গুরুত্ব এই জন্যই তো বেশি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে নিষ্পাপ ভাবে আমাদেরকে রমজান দান করতে চান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতে প্রথম আসমানে আসেন প্রথম আসমানে চলে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিম মুস্তাগফিরিন, কে আছো যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ফা আগফিরু লাহু, আমি তাকে ক্ষমা করে দিব। আলা মিম মুস্তারসিকিন, কে এমন রয়েছে যে আমি আল্লাহর কাছে রিজিক প্রার্থনা করবে, আমি আল্লাহর কাছে রিজিক চাবে, ফা আরযুকাহু, আমি তাকে রিজিক দান করব। আলা মিম মুবতালান, কে আছো যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বালা মুসিবতের মধ্যে তোমরা নিমজ্জিত রয়েছো, ফাওয়ানিহি, আমি তোমাদেরকে সেই সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করব। আলা কাজা আলা কাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাত্তা
ইয়াতলু আল ফাজর, অর্থাৎ ফজর পর্যন্ত এইভাবে বান্দাদেরকে ডাকতেই থাকে যে কে আছো, আমার কাছে কি চাইবা, আমি তোমাদেরকে দান করব। কে কোন বিপদের মধ্যে রয়েছো, তোমরা সেই বিপদকে আমার সামনে তুলে ধরো, আমি আল্লাহর কাছে ডাকতে থাকো, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদেরকে মনের চাওয়াগুলো, আমি তোমাদের মনের আশাগুলো পূরণ করে দিব। তো শবে বরাতের মতো এই উত্তম একটা রাত্রি পেয়েও যদি আমরা এই সময়টাকে কাজে না লাগাতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা, আমাদের মতো পোড়া কপাল আর কেউ থাকবে না। তো এই শবে বরাতে আমরা আমল না করে যদি আনুষ্ঠানিকতার পিছনে পড়ে যাই, আমরা যদি সিন্নি বিতরণ করার মধ্যে সময় বা পার করে দেই, যদি বিরিয়ানি তৈরি করার ক্ষেত্রে, খিচুড়ি তৈরি করার ক্ষেত্রে, মিষ্টান্ন দ্রব্য, মিষ্টি জাতীয় দ্রব্য পাকানোর ক্ষেত্রে যদি আমরা সময় নষ্ট করে দেই, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শবে বরাতের গুরুত্ব এবং ফজিলত জেনে আমাদেরকে সঠিক নিয়মে সহিভাবে আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।